বন্ধুরা, হাজার বছর আগে শ্রীকৃষ্ণের বলে যাওয়া গীতার বাণী আজও আমাদের জীবনে সমানভাবে উপকারী। গীতার চেয়ে বড় দর্শন আর কিছুই নেই। যে ব্যক্তি গীতার বাণী অনুসরণ করেন তাকে সাফল্য লাভ করা থেকে কেউ কোনোভাবে আটকাতে পারে না। মহাভারতে কুরুক্ষেত্রে যুদ্ধের আগে অর্জুনকে গীতার উপদেশ দেন শ্রীকৃষ্ণ। আপনজনদের বিরুদ্ধে অস্ত্র চালনা করা নিয়ে দ্বিধান্বিত অর্জুনকে জীবনের সঠিক পথ দেখিয়েছিলেন স্বয়ং শ্রীকৃষ্ণ। এই পথ আজও আমাদের জীবনের সঠিক দিশার সন্ধান দেয়। গীতার বাণী জীবনে সঠিকভাবে অনুসরণ করতে পারলে কোনো শক্তি আমাদের সুখ ও সাফল্য থেকে দূরে সরিয়ে রাখতে পারবে না। গীতার বাণী যেমন জীবনে প্রচুর উন্নতির সন্ধান দেয়, তেমনি শান্তি লাভ করার পথ বাতলিয়ে দেয়। তাহলে আসুন জেনে নিই গীতায় বলা শ্রীকৃষ্ণের এমনই কয়েকটি মহার্ঘ উপদেশ। শ্রীমদ্ ভগবদ্গীতায় বলা হয়েছে যে আমাদের প্রত্যেকের জীবনে 3টি মন্ত্র মনে রাখা জরুরি। এই 3টি মন্ত্র হলো: খুব আনন্দের সময় কাউকে কোনো প্রতিশ্রুতি না দেওয়া, খুব রেগে গিয়ে কাউকে কোনো উত্তর দিও না, এবং খুব দুঃখের সময় কোনো সিদ্ধান্ত নিও না। শ্রীকৃষ্ণ বলেছেন যে যে ব্যক্তি পরিষ্কার ও সোজাভাবে কথা বলেন তার কথা অনেক সময় রূঢ় লাগতে পারে, কিন্তু তিনি কখনো কারো সঙ্গে প্রতারণা করেন না। অনেক সময় আমরা জীবনের কোনো বড় সমস্যা থেকে এমনভাবে বেরিয়ে আসি যেন কেউ আড়ালে থেকে আমাদের সাহায্য করছে। এই অদৃশ্য শক্তিই হলো ভগবান। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে রাগ খারাপ, কিন্তু যেখানে রাগ দেখানো দরকার সেখানে রাগ দেখানো উচিত। না হলে যারা খারাপ কাজ করছে তারা কখনো বুঝবে না যে এটা তাদের করা উচিত নয়। তুমি রাগ না দেখালে তারা সবসময় অন্যায় করেই যাবে। গীতায় বলা আছে যে সত্যি কখনো দাবি করে না যে আমি সত্যি, কারণ সত্যি সবসময় সত্যিই থাকে। কিন্তু যা মিথ্যে তা সবসময় নিজেকে সত্যি বলে দাবি করে। কখনো সবাই ভালো হয় না। যদি কখনো ভালো মানুষ মনে করেন যে সবাই ভালো, তাহলে সেটা তার ভুল ধারণা। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে আমাদের ভাগ্য আমাদের অতীত কর্মের ফল, তেমনি আজ আমরা যা করছি তার ফল আমরা আগামী দিনে পাব।